বলল কোরআনে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমার আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে বিজ্ঞানময় কোরআন বলেছেন, কোরআনে বিজ্ঞান, ঠিক কিনা আমার ভাইয়েরা? সে বিজ্ঞানময় কোরআনকে শিখতে চাইলে, জানতে চাইলে, বুঝতে চাইলে চমৎকার ব্রেনের অধিকারী ছেলে সন্তানের দরকার আছে না নাই? দেড় ব্যাটারি বেদিলি ক্যাঙ্গুরি ভরিবা আরো হ ভাই কি হন সালাক দিয়া না ভরিব না ফুয়া চতুর গুয়া ওই আন্দাই বেদে ল্যাঙ্গি বেদাতে মাদ্রাসা। আল্লাহ এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, এলমে উলুম ও শরঈয়া, এলমে দ্বীন শেখার জন্য আল্লাহ আমার ছোট ছোট কোমলমতি যারা ব্রেনি ভালো ছাত্র তাদেরকে ভর্তি করানোর তৌফিক দান করুন। কেই বিয়া কইতো ল্যাং হইলো, আত হইলো, আতুর হইলো, যত প্রকার আছে বিয়া গুণের মাদ্রাসা দিবেন। এরপর ইঞ্জিনিয়ার যা যা বানান আছে বানান, কোনো অসুবিধা আছে? প্রাথমিক শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার অভাবে আজকে আমাদের ছেলে মেয়েরা হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। দিন দুপুর আগে শুনতাম আমরা যে অমুক জায়গায় ডাকাতের হাতে অমুক মৃত্যুবরণ করেছে, ঠিক না? ফটিকছড়ির অমুক জায়গায় সুরের খাতে অমুক চুরির আঘাতে মৃত্যুবরণ করেছে। এখন মিডিয়ার পর্দায় শুনি ছেলের খাতে মা বাবা খুন হয়েছে, ছেলের খাতে বাবা খুন, ছেলের খাতে আদরের মা জননী খুন হয়েছে। এগুলো কি শুনতেছি? এগুলো তো মুসলমানের সমাজে আশা করা যায় না। যারা আমার নবীর কলমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছে, এদের থেকে এগুলো কাম্য নয়। এরা কেমনে নিজের জন্মদাতা বাবাকে মারতেছে, ধাক্কা মারতেছে, জুলুম করতেছে, ছেলে মেয়েদের হাতে মা বাবা খুন। মিডিয়ার পর্দা দেখেন, চট্টগ্রাম না বাংলাদেশে সুসাইড জেলা দেখবেন, এমন কোন মাস অতিবাহিত হচ্ছে না যেই মাসে ছেলের হাতে মা বাবা খুন হচ্ছে না। বাবা তোমাকে জন্ম দিয়ে কি অপরাধ করলাম? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন নাযারা ইলা ওয়ালিদাইহি ইনদাল কিবরে। আমার দয়াল ভান্ডার নবী রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী ঘোষণা দিচ্ছেন, কোন একজন নেককার সন্তান যখন বৃদ্ধ মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজর একবার তাকায়, আল্লাহ ওই ছেলেকে হাজ্জাতান মাবরুরাতান আই মাকবুলাতান, ওই ছেলে সন্তানকে একটি কবুল হজের সওয়াব দান করেন। আর হুজুরে বলুন না সুবহানাল্লাহ। যেই ছেলে মেয়ে বুড়া মা বাবার খেদমত করে, আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দেন। তাহলে বুঝা গেল যে ছেলের ঘরে বুড়া মা বাবা আছে, তার ঘরে মক্কা মদিনা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার তাকালে যদি বুড়া মা বাবার চেহারার দিকে, মা বাবার ফেস দেখলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, কেউ যদি 100 বার তাকায় কি হবে? আমার নবী বললে 100 বার দৈনিক তাকালে 100টি হজের সওয়াব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না। আল্লামা শিহাবউদ্দিন কালিয়াবি আলাইহির রহমান কালিয়াবি শরীফের মধ্যে লিখেছেন, কয়েকটি জিনিস আছে যাদের চেহারার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে। সেখানে একটা হচ্ছে কোরআন শরীফের দিকে তাকালে চোখের কি বাড়ে? আল্লাহর কাবা শরীফের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে। সবুজ গাছপালার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে। রাসূলের রওজার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে চোখ বুলালে চোখের জ্যোতি বাড়ে। আজকে আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা আজকে মোবাইল নিয়ে পুরো রাত কাটাচ্ছে। যেই দিন থেকে অ্যান্ড্রয়েড সেট বের হয়েছে, ভিডিও সেট বের হয়েছে, এটাও একটা ইহুদি নাসরাদের ষড়যন্ত্র, ঠিক কি না?
আমি বলবো বড় বড় আধা কেজি 1 কেজি মোবাইল আপনারা ইউজ করেন, আমি বাধা দিচ্ছি না। মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাস করেন, আপনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন তথ্যাদি আদান প্রদান করেন, বিদেশে পাঠান হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পাসপোর্ট পাঠান আনেন, এগুলো কোনো কথা নয়। আপনি মোবাইল দেখেন, দৈনন্দিন আমাদের বাংলাদেশের বিভিন্ন খবরাখবর, বাইরের কান্ট্রির ইসলাম যারা ইসলামী রাষ্ট্র, এগুলো খবরাখবর রাখেন, বিশ্ব পরিস্থিতি কিরকম চলছে আপনি দেখেন, আপনি নিউজগুলো দেখেন। আমি বাধা দিচ্ছি না, যেগুলো শিক্ষণীয় বিষয়, আলেম ওলামা হক্কানি আলেমের আলোচনা দেখেন মোবাইলে, আমি বাধা দিচ্ছি না। কিন্তু খুদি নসরা যে উলঙ্গ ফিলিং গান বাজনা বেহায়াপনা এগুলো করে যে ভাইরাল করে দিল, পুরা গোটা মুসলিম বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই মোবাইল আমাদের যুব সমাজ, মা বাবার আন্তরিকতা কমে গেছে মোবাইলের কারণে। ব্যবসা থেকে এসে মোবাইল নিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে গেছে মোবাইল নিয়ে। আগেকার যুগের ছেলেরা ব্যবসা বাণিজ্য করে ঘরে এসে, বাবা এত টাকা বিক্রি হয়েছে, এত টাকার মাল বিক্রি করে এত টাকা আয় হয়েছে, এতটুকু লাভ হয়েছে, কত হিসাবপত্র করে রাত্রে কথা বলে, গল্প গুজব করে মা বাবা ছেলে মেয়ে কথা বলে, কত সুন্দর ঘুমাতো। এখন সে ভালোবাসার আছে 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্রিজের গোড়ায় বলেন, কালবারে গোড়ায় বলেন, বন্ধুর সাথে বসে বসে আরো কি করছে, সেখানে বিভিন্ন গেমস খেলতেছে। এই মোবাইল যেদিন থেকে বের হয়েছে সেদিন থেকে ঘরের আয় উন্নতি বরকত চলে গেছে, ব্যবসার মধ্যে আগুন ধরেছে, ঘরের মধ্যে বরকত আসতেছে না, ফেরেশতারা ঘরে ঢুকতেছে না, রহমতের ফেরেশতারা। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই মোবাইল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করেছে, প্রবাসী ভাইদের সম্পর্ক ছিন্ন করেছে। এই মোবাইল আমাদের রাবিয়া বছরের মতো অনেক নেককার মহিলাকে নষ্ট করেছে। এই মোবাইল আমাদের মা বোনদেরকে চরিত্র নষ্ট করে দিয়েছে মোবাইল। আজকে মোবাইলের কারণে অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে। আমি বলবো আপনারা ইউজ করেন মোবাইল, যা প্রয়োজনীয় এগু ব্যবহার করে, রাত 10টার ভিতর মোবাইলটা বন্ধ করে সবাই ঘুমিয়ে যান, সকালের ফজরের নামাজও পড়তে পারবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার কাছে কোনো ব্যাঘাত আর ঘটবে না। আজ থেকে 20 বছর 40 বছর আগে মুরব্বীরা সকাল বেলায় উঠে নামাজ পড়তো, সকালের বাতাস গায়ে লাগতো, ওই বাতাস মদিনা শরীফ বয়ে যেত। ঠিক কিনা আমার ভাইয়েরা? ফুগালি বাতাস আসতেছে আমার ভাইয়েরা। সাবা মুঝকো লে চল उड़ा कर मदीना, सबा मुझको ले चल उड़ा कर मदीना, दिल मुज़तरब की कहानी कहूँगा, सबा मुझको ले चल उड़ा कर मदीना, सबा मुझको ले चल उड़ा कर मदीना, दिली मुज़तरब की कहानी कहूँगा। सलातुनिया एक आवाज बढ़ाई तो हम किन आवाज बढ़ाई दिन माइक मैन के बोलें सलातुनिया रसूलल्लाह अलैकुम रोज़े पे बुला लो मुझे सारी कार मदीना, रोज़े पे बुला लो मुझे सारी कार मदीना, मुद्दत से मेरा दिल है तलब गार मदीना, रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, सलातुन या रसूल अल्लाह। আপনারা মনে কষ্ট নিচ্ছেন নাকি? তাহলে এই মোবাইল আজকে যারা মুরব্বীরা আছেন এরা যে বয়স পাবে, আমাদের যুবক ছেলেরা পাবে 80 বছর 90 বছর যারা এখন বয়স পেয়েছে, আমাদের তরুণ প্রজন্ম সে বয়স পাবে না। হার্ট
ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আজকে কি হচ্ছে? অকালে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের পতন হচ্ছে কারণটা কি? শারীরিক দুর্বলতা আছে কেন? আল্লাহ দিন বানিয়েছেন আমাদের পরিশ্রমের জন্য, রাত বানিয়েছেন আমাদের বডির হক আদায় করার জন্য। এই রাত দিয়েছেন সারাদিন ছেলে মেয়েদের জন্য। কেউ গাড়ির ড্রাইভারি করলেন, কেউ বিভিন্ন হোটেলে, বিভিন্ন ব্যাংকে চাকরি করেছেন, সারাদিন হাত ভাঙ্গা পরিশ্রম করেছে ছেলে মেয়েদেরকে হালাল রিজিক পেতে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এতগুলো পরিশ্রম করার পর এই শরীরের ক্রান্তি কাটার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে রাত দান করেছে। সেই রাতে আমরা যখন ঠিক সময়ে ঘুমাচ্ছি না, আমাদের এই দেওয়া চোখ আল্লাহর নিয়ামত, এই দিল, দেমাগ, হাত, মুখ, বডি যে আল্লাহ আমাদের জন্য বডি বানিয়েছেন, সেই বডির হক আদায় করার জন্য আল্লাহ রাত বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সেই রাতকে আমরা আজকে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুবতী মা বোনরা এই রাতকে দিনে পরিণত করেছে। ঠিক কিনা আমার ভাইরা? যার কারণে বর্তমানের ছেলে মেয়েদেরকে অভিভাবক বড় ভাইরা কমেন্ট করলে কমেন্ট মানে না, শাসন করলে শাসন মানে না। কারণ বডির চাটা তেল হনা, বডি কি হনাওয়া গাড়ি চলিলে তেল তেল ছাড়া চলিব না। মন্দান ভাই তারা হড়াই তারা মাইক্রো সমিতির ভাই আছে না, গ্যাস ছাড়া চলিব না। হ গাড়ি চলিব না। হ আর তো অবস্থা, আর ড্রাইভার ভাই যখন আছে, আর ভাই শহীদ ভাই আর যাইবের সব টানিবের সময় যে বর্ডার করে কিও গিলে গই মাতো না। গ্যাস তেল নতাইলে হতে তেল ছাড়া তো উপায় নেই। গ্যাস পাম্প বন্ধ তাইলে কতদিন উঠল, 14-40 গ্যাস নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, গাড়ির মধ্যে তেল যেমন গ্যাস না দিলে চলে না, আপনার বডি চলবে হালাল রিজিকের জন্য। আপনি হাঁটতে পারবেন, যেতে পারবেন, আপনার প্রতিষ্ঠানে আপনার কষ্ট হবে না, পরিশ্রম করতে কষ্ট হবে না। আপনি যদি আল্লাহর দেওয়া নিয়ামত চোখ, কান, হাত, এই বডির হক যদি আপনি আদায় না করেন, এ বডির হক আদায় হবে রাত্রে ঠিক সময় ঘুমালে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ঠিক সময়ে ঘুমিয়ে যান, আপনার বডির মধ্যে ক্লান্তি আসবে না, দুর্বলতা আসবে না। মুসলমানরা জানে, ইহুদি নসরাত বড় বড় যারা জ্ঞানী গুণী আছেন, ইহুদি নসরাতের যারা গডফাদার, গডফাদার মানে কোন পর্যন্ত যারা ইহুদি নসরাতের পরিচালনা করতেছে, জ্ঞানী এদের মধ্যে যারা কি আছে জ্ঞানী, যারা মোবাইল বানালেন, সফটওয়্যার বানালেন, অনেক কিছু বানাইছে না প্রযুক্তির যুগে, এরা জানে মুসলমানদের যে ক্রিয়েটর, মুসলমানের যে স্রষ্টা লা ইলাহা, উনি মুসলমানদের উপর যে ইবাদত বندگی কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। নবীর পক্ষ থেকে যে বিধানগুলো করতে হচ্ছে, সুন্নাত তরিকা, এগুলো পালন করতে তো কি আছে, রূহানি শক্তির দরকার আছে, শারীরিক শক্তিরও কি আছে। তো ইহুদিরা চাচ্ছে মুসলমানদের তরুণ যারা একজনে খালিদ বিন ওয়ালিদের মতো 100 জন 200 জন কসুর মতো কি করতো, কাটতে পারতো বদরের ময়দানে, উহুদের ময়দানে, গজওয়াইয়ার মুখে খালিদ বিন ওয়ালিদের মতো, হযরতে বেলায়েত সম্রাট হায়দার কাররার মৌলা আলীর মতো এরা 100 জন 200 জন কাটলো ভয় পাই নাই, এমন শক্তি এদের বডির মধ্যে ছিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে এরা ওই ইতিহাস পড়ে, আমাদের মুসলমানদের হাদিস, আমাদের মুসলমানদের কোরআন, এটাকে ট্রান্সলেট করে, ভাষান্তর করে, অনুবাদ করে, এরা গবেষণা চালিয়ে এরা অনেক কিছু পয়দা করতেছে, কি করতেছে, আবিষ্কার করতেছে। আমাদের মুসলমানের তরুণ ভাইরা, আমাদের মা বোনরা, আমাদের কোরআন হাদিস থেকে পিছে সরে গেছি। আমরা আল্লাহর রসুলের প্রেম থেকে, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের তরিকা
দিন ইসলামের বাগানের বাইরে চলে গেছি, শরীয়ত মুহাম্মদিয়ার বাইরে যখন চলে গেছি, গণ্ডির বাইরে, আমরা দিন দিন দুর্বল হয়ে চলেছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের ইমানি বলও চলে যাচ্ছে, শারীরিক বলও চলে যাচ্ছে। শারীরিক বল চলে যাবে যদি ঘুম না যায়। কি না যায়? ঘুম যদি ঠিক সময় না যান, ঘুম একটা বড় মেডিসিন। আপনার স্মৃতিশক্তি কমে যাবে ঠিক সময়ে না ঘুমালে। আপনার ইবাদত বন্দেগী ভালো লাগবে না। হজ করলে বডির ফিটনেস দরকার আছে না নাই? হজ করতে গেলে শক্তির দরকার। রাত্রে 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে চাইলে আপনার গায়ের শক্তির দরকার, ঠিক না? মসজিদে যেতে চাইলে আপনার শক্তির দরকার। ইহুদি নাসরাদের গডফাদাররা জানে মুসলমানদের প্রভুর ইবাদত গুলো, হক গুলো আদায় করতে চাইলি তাদের অনেক শরীরের মধ্যে কি ফিজিক্যালি ভাবে সুস্থ থাকতে হবে, শরীরের মধ্যে অনেক শক্তির প্রয়োজন আছে। এই শক্তি কিভাবে দূর করা যায়, এদেরকে কিভাবে পঙ্গু করা যায়, এই জন্য এরা এই বড় বড় মোবাইল বানিয়ে সফটওয়্যার মাধ্যমে বিভিন্ন রকমের গেমসের মধ্যে আমাদের তরুণ যুবক ভাইদেরকে লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা আমার ভাইরা? এদেরকে করে লাগাই দিলেন, ব্যস্ত করে দিলেন। নাই লেখাপড়া, নাই দিন ধর্ম, নাই কোরআন তেলাওয়াত, আসেনি কিছু নাই। নাই নামাজ কালাম, নাই তাসবিহ তাহলিল জিকির আজকার তাহাজ্জুদ তামাদ্দুম বলতে কিছু নাই। নওজোয়ান যখন দুর্বল হয়ে যাচ্ছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের যুবকদেরকে যখন দুর্বল করে দিচ্ছে এগুলোর মাধ্যমে, জুয়ার মাধ্যমে, গেমসের মাধ্যমে। এখন তো মোবাইলের মাধ্যমে জুয়া খেলে বলে, আসেনি? একই নহক আইতারা কে দেইলেও হন না, দেখো না জুয়া খেলার মোবাইলও। ভাই 10,000 ফাটাই দিও, গেম বেশি আয় 10,000 ফাটাই দিস। জুয়া খেলাম। আমার আল্লাহ বলেন ইন্নামাল খামারু ওয়াল মাইসার, বান্দা তোমাদের জন্য মদ হারাম, জুয়া খেলাও হারাম। জুয়া খেলাও হারাম, কবিরা গুনাহ। আজকে আমাদের তরুণ ভাইরা যারা মুসলমান দাবি করতেছে, এদেরকে তো হালাল রিজিক খাওয়া দরকার। হালাল হারাম পার্থক্য করে চলতে হবে। হালাল রিজিক না খেলে আপনার ইবাদত কবুল হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, এগুলো থেকে বিরত থাকুন। তাহলে জুয়ার ব্যবস্থাও চালু করে দিয়েছি ইহুদি নাসরা। এদের জন্য তো হালাল হারাম পার্থক্য নাই। কুত্তা হইলেও খাই ফেলার, নামাতে কারোয়া আপ হইলেও, বিশ্বু হইলেও, সিঁড়ি বাড়ি এর গন্ডার হইলেও খাই ফেলার, উয়োর হইলেও খাই ফেলার। তো মুত্তাকি মুমিন ফরজগার হারা হতে জিবা বাসি বাসি খা, ঠিক কিনা? জিবা বাসি বাসি খাই বেন ইমানদার, আবাসা খা দিবা মুমিন নব, ইবা তো বেঈমান। আমার ভাইরা যাই হোক, হালাল খারাপ পার্থক্য করে চলতে হবে। আমাদের তরুণদের কাজকে নষ্ট করে দিচ্ছে এই ইহুদি নাসরারা। এদের যৌন শক্তি কমে গেলে, শারীরিক শক্তি কমে গেলে, একজন ইহুদি শত মুসলমানদের যুবককে শেষ করে দিবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা একটা বড় ষড়যন্ত্র। আজকে ফটিকছড়ির বাজার কমিটির কার মাইক্রো সমিতির বাইরের ব্যবস্থাপনায় মাহফিল থেকে আমি গুনাহগার কক্সবাজার জেলার মহেশখালীর মিজানুর রহমান কাদেরী বলে যাচ্ছি, আমার তরুণ ভাইয়েরা, আমার যুবতী বোনরা, আপনারা সক্রিয় হন, সচেতন হয়ে যান। সময় এখনো আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। মারামারি খারাখানি দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে সুন্নিয়তের পতাকা তলে এসে যান। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকেন, সিরাত মুস্তাকিমের উপর থাকেন, নবীগণ, সাহাবী, তাবি, তবে তাবিন, আল্লাহর ওলিদের দলে থাকেন। দেখবেন আপনার ঈমান আমল নষ্ট করতে পারবে না, আপনার ঈমানের উপর হামলা চালাতে পারবে না, আপনার আমলের উপর, ইবাদতের উপর হামলা চালাতে পারবে না। আজকে কথাটি বলে দিলাম, ঠিক সময়ে ঘুমিয়ে যান, আপনার বউরির হক আদায় করেন। দেখবেন যত প্রকারের ইবাদত বলেন করতে আপনার খারাপ লাগবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চাই আজকে যারা বেশি কর্মব্যস্ত, দোকানপাট আছে, সহজে যেতে পারে না, এরা ছাড়া যারা লেখাপড়ার
করে পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনরা আছেন, আমি যুবকদেরকে বলবো যারা লেখাপড়ায় এখনো আছেন, হাত তুলি হন চাই, আজকে থেকে 10টার ভিতরে মোবাইল বন্ধ করে প্রয়োজনীয় হিসাবপত্র দেখে, প্রয়োজনীয় খবরাখবর দেখে, গান বাজারে এগুলো সব মোবাইল থেকে ডিলিট করে দেবো ইনশাল্লাহ। আমার মোবাইলে থাকবে অ্যান্ড্রয়েড সেটে হক্কানি রব্বানি সুন্নি আলেমদের তকরির, যে তকরির শুনলে আপনার ইমান আমল হেফাজত থাকবে। ঠিক কিনা আমার ভাইরা? বাতিল আপনার আকীদা নষ্ট করতে পারবে না। এরকম আলেমের তকরির রাখবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইলে রাখবেন। চাই এইরকম হওয়া কয়জন যুবক আছে যে আজকে 10টার ভিতরে ইনশাল্লাহ আমার অ্যান্ড্রয়েড সেট বন্ধ করে আমি ঘুমাই যাব, সকাল উঠে যাব। কে কে আছেন? চাই আমার সাথে একটু হাত তুলুন তো, কে কে আছে? ऐसा नो तुलत दे तेरा खुद नो खुद इतना बार के पूरा ही जगह ने खेल तेल बाय जो गए ना खुद तोर तो ये ने ना तुल्यों सायो भाई जुआनो साई कागुरे अतुलों साई अल्लाह कबूल करो आमीन बोलें ना नारे तकबीर नारे रिसालो नारे गौसिया खुद नो खुद मारे मैं ठंडा मजे मोबाइल साई तो खम्बल सा भाई हैं कम लाते उजुर कहनी बंद करी दिर अब भाई आमी बियादो भी माफ करबें माइंड करबें डोंट माइंड দেখবেন আপনার এই যৌবনকাল হারিয়ে ফেললে বিদ্যা বয়সে ইবাদত করে মজা পাবেন না। এক দুই নম্বর কারণ যাদের এখনো শাদী হয় নাই, আপনি এভাবে যদি কি নিদ্রা না যান, ঠিক সময়ে ঘুমিয়ে না যান, আপনার শারীরিক শক্তি দূর হয়ে যাবে, আপনার যৌন শক্তি রূপ পাবে। ঠিক কি না আমার ভাইয়েরা? বিয়াদুই মাফ করবেন, বিবাহ করলে আমাদের বোনদের কাছে লজ্জা পাবেন। ঠিক কি না? কাদর শরীফ বরন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ একটু মহব্বতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ আরে দুজা খানে কি যে হবে আমারই পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। সালাতুন ইয়া बर्द झूली मेरे या रसूल अल्लाह लौट कर मैं न जाऊंगा खाली और नवासों का सदका आता हो दर पे आया हो बनकर सवाली सला तुम्हें শেষ করে দিও না খনবাজি কষ্ট হওয়ার ফলে কার ভাই হলো তুমি আল্লাহ কবুল করুক আমিন বলেন। আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না, এটা একটা খেয়াল রাখবেন। যাই হোক, এগুলো আমার মিডিয়ার বাইরে এগুলো প্রচার দিচ্ছি, অপ্রাসঙ্গিক বিষয়বস্তুর বাইরে যাব না, যা বলছি বিষয়ের ভিতর বলছি। তাহলে এলমে দিন অর্জন করলে কি লাভ, এলমে দিন অর্জন না করলে কি অপকারিতা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমার তরুণ ভাইদেরকে আপনারা আমি বলবো বিনয়ের সাথে আপনারা এগুলো পরিহার করুন। সকালবেলায় উঠে কোরআন তেলাওয়াত করুন। আগেকার ব্যবসায়ী ভাইয়েরা সকালবেলায় দোকান খুলে দোকানে বসে সূরা ইয়াসিন পড়তেন, সূরা ওয়াকিয়া পড়তেন, ঠিক না, সূরা ফাতিহা পড়তেন, তারপরে যা সূরা মুখস্থ আছে তা পড়তেন, দুরূদ শরীফ পড়ে মোনাজাত করে দোকানের ক্যাশ খুলতেন, ঠিক না, ব্যবসা শুরু করতেন। এখন আমার ভাইয়েরা ব্যবসা প্রতিষ্ঠানে বসে সকাল বেলায় কত রকমের নাচ গান মোবাইল খুলে শুরু করে দিছে। সেখানে রহমতের ফেরেশতা কেমনে আসবে, রিজিকের মধ্যে বরকত কেমনে আসবে, আর মাহফিলে এসে বলে হুজুর একটু দোয়া করেন, আমার ব্যবসায় অশান্তি, ঘরে অশান্তি, চতুর্দিকে আর অশান্তির আগুন। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে আগুন নিভাতে চাইলে ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসুন, দেখবেন শান্তিতে থাকুন। আমার নবীর আদর্শকে ফলো করুন, আল্লাহ রসুলের দেওয়া বিধানকে আপনারা মেনে চলুন, নিজের ছেলে মেয়েদেরকে গড়ে তুলুন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, এলমে দ্বীনের আলো তাদেরকে দান করেন। দেখবেন আপনার ছেলে একজন বাজিদ বুস্তামের মতো ওলি হয়ে যাবে, আপনার ছেলে গৌসে মাঝভান্ডারের মতো ওলি হবে,
আপনার ছেলে গরিবী নামাজের মতো ওলি হবে। আজকে পুরা সমাজের মধ্যে একজন ভালো আলেম হচ্ছে না। আরে ওলি হয় আলেম থেকে, কি থেকে? এলম সারা, জ্ঞান সারা ওলি হওয়া। গৌসে মাঝবান্ডার একটা কত বড় ওলি জানে? ওলি নয় শুধু, উনি কত বড় আলেম ছিলেন। এরা আলেম থেকে ওলি হয়েছে, প্রমোশন হয়েছে। যেমন আপনারা মেম্বার থেকে আবার চেয়ারম্যান থেকে আবার এমপিতে দাঁড়ালেন, ঠিক না? এমপি থেকে আবার মন্ত্রী হলো, অনেক পদোন্নতি হলো। আলেম থেকে, হক্কানি আলেম থেকে বাছাই করে তো ওলি হয়। সুবহানাল্লাহ। এলম ছাড়া কি হওয়া যায় না? ওলি হওয়া যায় না। আপনারা দেখেন এতগুলো ওলি সব এক একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, হক্কানি রব্বানি আলেম ছিলেন। এই জন্য এদের সান্নিধ্যে থেকে, সোহবতে থেকে মানুষের তকদিরের মধ্যে, মানুষের আচার আচরণের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, শুধু ভালো ব্যক্তির সান্নিধ্যে থাকার কারণে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না। মনে রাখবেন, আমার ছোট ছোট কোমলমতি ভাই বোনদেরকে আপনি ধর্মীয় শিক্ষা দেন, এলমে দ্বীনের শিক্ষা দেন, দেখবেন একজন ওলি আপনার পেটে, ওলি আপনার নসিবে একজন হক্কানি আলেম হবে। আলেম তৈরি হবে আপনার কাছে, আপনি একজন আলেম উপহার পাবেন। আপনার ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দেন, সে ডিসি হলো, উসি হলো, বড় ম্যাজিস্ট্রেট হলো, বিভিন্ন পদের মধ্যে থাকলেও এ কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? বৃদ্ধাশ্রমে দিতে হবে না। আমি বলবো অভিভাবকই দোষী, অভিভাবক দোষী, গার্ডিয়ান দোষী আজকে আমাদের ছেলেরা নষ্ট হওয়ার পিছনে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং পরিহার করুন, হালাল ব্যবসা করুন, এদিক ওদিক যাবেন না। ধর্মীয় শিক্ষা বেশি যারা অর্জন করতে পারেন নাই, অন্তপক্ষে ভালো আলেমের সাথে সম্পর্ক রাখবেন, ভালো আলেমের বৈঠকে কিছু শিখবেন, আপনারা নষ্ট হবেন না। আর যারা ছেলে মেয়ে ছোট ছোট আছে এদেরকে এলমে দ্বীনের তালিম দেন। উনি কোরআন শিখবে, হাদিস শিখবে, হুজুরের মুখ থেকে 20, 50টা 60টা হাদিস মুখস্থ করবে। সুন্নি নুরানি মাদ্রাসায় পড়লে তখন মুখস্থ আন্টি কেডা আছে না নাই, আয় দে তার ফুয়া আর বাচ্চা ওনার এবং আর বাই ফুট বাসি শুন আছে বোনের যাতে আয় গুণাগার যে মাদ্রাসা যে প্রতিষ্ঠা করি বলি বিজ্ঞান মিলি এলাকার এই ইয়ানো মাঝি ফরত দে সঙ্গে নি তার আয় কল্পনা ন করি আয়ের আর 10-15 8 হাদিস মুখস্থ হর, মুখস্থ হয়ে ফেলার হাদিস শুন 2-3 একবারে লেদের আসবে মাতিন নারী বহুত তুতা হয়ে ফেলার অন্য দুয়া ও মুন্নিদের তো মুখস্থ হর দে। এর মুখ থেকে তো গান বের হচ্ছে না। ওবা গাছ দিবে শুরু আসিবার গোড়াই নিয়ে খরচ লম্বা করে চাইতে চাইলি ওবা এইবারে সেগুন গাছরে ভালো একটা খরচ পাইতে মনে হইলি শুরু তাই তো কি করা পরে শাড়ি টাড়ি এনে উঁচু করি রা পরে এতলা শুরু তাইতে সিধা গরম ফৌজি অনরে বড় হইলে আর নষ্ট হইতো নেই বা অনর অনুগত হইতে আইব। সুবহানাল্লাহ। আপনার জন্য অন্তর কান্দে। এবার আসি, আমি অনেক সময় দেরি করে ফেলতেছি, এবার বলবো এলমে দ্বীনের উপর। এলমে দ্বীন অর্জন করার ব্যাপারে হাদিসের মধ্যে অনেক গুরুত্ব আছে না নাই? দিছে কিনা? আমার নবী হাদিসের মধ্যে গুরুত্ব আরোপ করেছেন এলমে দ্বীন অর্জনের ব্যাপারে। সে আমার মুখোমুখি একবার একটু বলি, ইবনে মাজাহ শরীফ থেকে সহি একটা হাদিস শরীফ বলি। সবাই বলে ক্বালা রাসূলুল্লাহি। আর দেরি করবেন আপনারা, একটু মনোযোগী হন। এখন হাদিসে তেলাওয়াত করব। সবাই শুনতে রাজি আছেন তো? সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সুবহানাল্লাহ। এই হাদিস কামের ডিপার্টমেন্টের মধ্যে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। আমার নবীর নবুয়ত জবানে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মত, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা কি আরো জোরে বলেন নাকি? ফরজ কাম। আবা ওয়াজিউল ইলমি ইনদা গায়রি আহলিহি। অপাত্রে ইলম রাখা, অপাত্রে কি রাখা? ইলমের যিনি জ্ঞান অর্জনের যিনি আহাল নয়, অপাত্রে জ্ঞান দেওয়া মানে কামুকাল্লিদিল খানাজির,
শুকরের গলার মধ্যে মণিমুক্তার বেড়ি পরানো। কি পরানো? শুকরের গলায় মণিমুক্তার হার পরালে যেরকম অপাত্রে জ্ঞান দিল সেই রকম। সুতরাং আমি এখানে অপাত্রে জ্ঞান দিলি শুকরের গলায় মণিমুক্তার হার পরানোর মতো ওটার অ্যানালাইজ আমি আর করব না। প্রথম অংশের জিনিসটা বলবো, সেটা কি আমার বিষয়বস্তুর সাথে যেটা মিল, এলমে দ্বীন অর্জনের গুরুত্ব ফজিলত। তাহলে এই হাদিসের মাধ্যমে আমার নবী বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীদের কাছে এলমে দ্বীন, দ্বীনের এলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তো ফরজ যখন বলেছেন, প্রত্যেক ছেলে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলেন দরকার আছে না নাই? এটা কি আমার কথা নাকি আমার নবীজির? তো নবীর কথা আপনারা মানতে রাজি নেই, কি আপনারা মানবেন না? তো নবীর উম্মত দাবি করবেন যে নবীর কথা মানবেন না? যেই নবীর পরিচয় দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, যেই নবীর উপর দুরূদ পড়ে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল করাবেন, সেই নবী যে ইলমে দ্বীন অর্জন করা ফরজ বললেন, সেটা কি আপনার ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দিতে রাজি আছেন? তালিম দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসেন, এই হাদিসের নিচে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, হানিফি মাযহাবের ব্যারিস্টার আল্লামা মোল্লা আহমদ না মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি আলাইহি রহমা, হানফি মাযহাবের ব্যারিস্টার এনো হইতো না আমার উস্তাদ শফিক উস্তাদ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শেখুল হাদিস, আমার উস্তাদ আল্লামা উস্তাদুল উলামা মুহতারামি ওয়া মুকাররামি আল্লামা হাফেজ কারি সুলাইমান আনসারী হুজুর কাবলা আমাদেরকে যখন জামি হাদিসের কিতাব পড়াতেন, তখন হুজুর বলতেন মোল্লা আলী কারি হানি মাযহাবের ব্যারিস্টার। এই ব্যারিস্টারি বা আর হুজুর হইতো দেতাল্লাহ হইতেন না হইতাম। আমার হুজুর বলতেন যে মোল্লা আলী কারি হানি মাযহাবের ব্যারিস্টার, উনি ইমাম আজমের মাযহাবের অনুসারী ছিলেন। উনি বললেন মেরকাতুল মাফাতি শরহে মশকাতিল মাসাবি, মেশকাতুল মাসাবি 10 ভলিউমের কিতাব, যেটা মেশকাতের শরহ আমার ঘরে ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, সেখানে তিনি লিখেছেন ওয়াকালা শুররাহু আল মুরাদু বিল ইলমে, যে আমার নবী যে ইলম অর্জন করা ফরজ বলেছেন, সেই ইলম দ্বারা কোন জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন? তিনি বলেছেন যে ইলম অর্জন করা ফরজ লিল আবদে, একজন বান্দার জন্য, মিন তাআল্লুমিহি, যে জ্ঞান অর্জন করা ফরজ, যেমন কামারফাতি সানিয়ে, কামারফাতি সানিয়ে ওয়াল ইলমু, আর কি বিওয়াহদানিয়তিহি ওয়া নবুওয়াতি রাসূলিহি ওয়া কাইফিয়াতিস সালাত ফাইন্না তাআল্লুমাহু ফরদু আইনিন, জোরে জোরে বলুন, অথবা ফরদুন আইনুন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি বলেছেন যে আমার নবী যে জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন, এটা কোন জ্ঞান? যেই জ্ঞান অর্জন করলে একজন বান্দা স্রষ্টাকে, ক্রিয়েটরকে, প্রভুকে চিনতে পারে। যে জ্ঞান অর্জন করলে মুসলমান নরনারী প্রথমে কাকে চিনতে পারে? 7 আসমান 7 জমিন আমাদের সৃষ্টিকর্তা খোদার খোদাইকে যিনি সৃষ্টি করেছেন, ওই প্রভুর পরিচয় লাভ করতে পারে। যেই জ্ঞান অর্জন করলে, আমার নবী যে জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন, যে জ্ঞান অর্জন করলে প্রভুকে চিনা যায়। শুধু তাই নয়, ওয়াল ইলমু বিওয়াহদানিয়াতিহি, আল্লাহর একত্ববাদের জ্ঞান অর্জন করা যায়, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা যায়। আরো কি অনুবুওয়াতি রাসূলিহি, আমার নবীর, আমার রাসূলের নবুয়ত সম্পর্কে জানা যায়। ওয়া কাইফিয়াতিস সালাত, নামাজ কিভাবে আদায় করতে হয়, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, সেগুলো জানা যায়। এবং সেগুলো জানা যায় ফাইন্না তাআল্লুমাহু ফরদুন আইনুন, সেই রকম জ্ঞান অর্জন করা ফরজে আইন। আর হুজুরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আম্মা বুলুগু রুতবাতিল ইজতিহাদ ওয়াল ফতিয়াদ
ফাফারজু কাফায়াতিন, এগুলোর বাইরে আল্লাহকে চিনার যে জ্ঞান, আল্লাহর পরিচয় লাভ করার যে জ্ঞান, তারপরে আল্লাহর ওয়াহাদানিয়ত সম্পর্কে জানার যে জ্ঞান, তারপরে নবীর রসুলের নবুয়ত সম্পর্কে জানার যে জ্ঞান, যে বিদ্যা, এবং নামাজ পড়ার কাইফিয়াতু আদাই সালাত, নামাজ আদায় করার জন্য যে জ্ঞানগুলো থাকতে হয়, যে বিদ্যাগুলো অর্জন করতে হয়, সেগুলো তো অর্জন করা কি ফরজে আইন। এগুলোর বাইরে যদি কেউ ইজতিহাদের ইলম, কি বলেন না, ইজতিহাদের ইলম, বুলুগু রুতবাতিল ইজতিহাদ, কেউ যদি কুরআন হাদিস থেকে মাসলা বের করার যদি কি ইজতিহাদি জ্ঞান যদি অর্জন করতে চায় এবং সেই জ্ঞানে পৌঁছতে চায় এবং ওয়াল ফতোয়া ফতোয়া সম্পর্কে যদি জানতে চায়, তাহলে ফাফারজু কাফায়াতিন, সেই রকম মুফতি হওয়ার জন্য যে জ্ঞানের দরকার, তারপরে ইজতিহাদের জন্য যে উলুমুল ইজতিহাদ, তারপরে ফতোয়া দেওয়ার যে জ্ঞান, এগুলো অতিরিক্ত শেখা মানে এগুলো ফরজু কাফায়াতিন, এটা ফরজে কাফায়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যারা কামিল পাস করলো, ফেকা পড়লো, তফসির পড়লো, হাদিস পড়লো, অনেক আছে না, ডক্টরেট ডিগ্রি নিল, পিএইচডি করলো বিভিন্ন বিষয়ের উপর, এগুলো হচ্ছে কি ফরজে কাফায়া। আর নামাজ আদায় করার জন্য যে জ্ঞানের দরকার, তারপর আরে কি বলছিলাম, আরে কি বললাম, আল্লাহকে চিনার যে জ্ঞান, তার খালেককে চিনার যে জ্ঞান, আল্লাহর একত্ববাদ তার ব্যাপারে যে জ্ঞান অর্জন করতে হয়, আমার রসুলের নবুয়তের ব্যাপারে যে জ্ঞান, এই জ্ঞান অর্জন করতে চাইলি নামাজ কিভাবে আদায় করতে হয় সে জ্ঞান অর্জন করা। মোল্লা আলী কারি মেরকাতে বলেছেন, কুল্লু তলবুল ইলমি ফরিজাতুনের নিচে এইরকম জ্ঞান অর্জন করা ফরজ নয়, শুধু ফরজে আইন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, এই কারণে আল্লামা ইবনে সিরিন কি বয়ান দিলেন, কালা, তিনি বলেন মুসলিম শরীফের মধ্যে, ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমে দ্বীন অর্জন করা মানে এটাই দ্বীন। সুবহানাল্লাহ। দ্বীনের ইলম অর্জন করা মানে কি, এই প্রকারের যে ইলম অর্জন করা ফরজ, এটাই দ্বীন, এটাই ধর্ম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই কারণে তোমরা ভালো করে দেখিও তোমাদের ধর্মীয় জ্ঞান কার থেকে তোমরা নিচ্ছ। সুবহানাল্লাহ। ধর্মীয় জ্ঞান কার থেকে নিচ্ছ তোমরা ভালো করে দেখিও। সুতরাং আমাদের ছেলেদেরকে ধর্মীয় জ্ঞান দিতে চাইলি, ফরজি ইলম দিতে চাইলি, কার থেকে শিখাবো? সুন্নি আলেম থেকে শিখাতে হবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? এবার আসেন, আপনার ছেলেকে ধর্মীয় জ্ঞান দিই, প্রাথমিক শিক্ষা দিই, কোরআন হাদিসের জ্ঞানে যখন পাণ্ডিত্য অর্জন করাবেন, তার উপকার কি হবে? সে যখন একজন যুগশ্রেষ্ঠ আলেম হবে, আপনি প্রাথমিক শিক্ষা দেন, চাইলে সেখান থেকে একটা ভালো আলেমও বানাতে পারেন, ঠিক না? অনেকে বলে প্রাথমিক শিক্ষা দিয়ে আমি ডাক্তার বানাবো জনসেবার জন্য, বানানোর সুবিধা নেই। প্রাথমিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা হতে হবে। আর যদি আপনি ভালো আলেম বানাতে পারেন, আর তো কোনো কথাই নেই, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো আলেম বানানো লাভ কি? এটার উপর যারা ইলমে দ্বীন অর্জন করেছেন, এদের উপকার কি, এরা ভালো আলেম হলে কি উপকারিতা একটু শুনেন। হাদিস শরীফ পড়েন, কালা রাবি, হাদিস তো হইবিয়া গুনে আন কষ্টর হল বাজি, আর 6 মিনিট আছে, টাইম কত? 12টা 20, আর 2-10 মিনিট বলতে পারবো নি, বিরক্ত হবেন না কোনো? ধৈর্যের বাস ছিঁড়ে যাচ্ছে মনে হয়। নাত একটু বেশি পড়তেছি না। অনেকে বলে যে একটু নাত পড়েন, নাত পড়লে তার এগুলো বলা যাবে না, হবে না। 100 বেশি পড়তে না, কিন্তু পড়ার সুযোগ নাই। আল্লাহ কবুল করুক, আমিন। অন্তত পক্ষে যে নির্ধারিত বিষয় আমার ভাই সবুজ ভাই ফোন করে দিয়েছেন, এটা তো অন্তত পক্ষে প্রথম বিষয়টা একটু বলতে হবে। কষ্ট হচ্ছে না আপনাদের? সাইজ একটু মুখোমুখি হাদিস শরীফ বলেন, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু, তাড়াতাড়ি দেরি কি, তাআলা আনহু قال যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রজুলানে, হযরতে আবু মামা বাহেলি
ইনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যিনি ঈমানের চোখে আমার নবীকে দেখেছেন। হযরত আবু উমামা বাহিলি বয়ান দিচ্ছেন, আমার পেয়ারা নবীর সামনে দুইজন ব্যক্তির আলোচনা চলছে। কয়জন ব্যক্তি? নবীর দরবারে কয়জন ব্যক্তির আলোচনা চলতেছে? দুইজন ব্যক্তির আলোচনা হচ্ছে। আহাদুহুমা আবেদুন, ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে আবেদ। এক ব্যক্তি কি? নবীর দরবারে দুইজন ব্যক্তি নিয়ে কি চলতেছে? আমার নবীও আছে, সাহাবায়ে কেরামও বসা। আমার নবীর দরবারে আবু উমামা বলতেছেন, উনি আমার নবী সাহাবী, উনি বলতেছেন নবীর দরবারে কয়জন মানুষ নিয়ে আলোচনা চলতেছে? একজন আবেদ, সাধারণ ইবাদতকারী বান্দা, ওয়াল আখারু আলেমুন, আরেকজন হচ্ছে আলেম, জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কয়জন হলো? একজন আবেদ, আরেকজন আলেম। এরা দুইজনের আলোচনা চলছে। ওখানে অনেকে মনে হয় জানতে চাচ্ছে এই কি অবস্থা লাগাইছ, কত শহরে গেলে শেষ করে দম দেয় চাই চাই খতম হইতে চাই না। আসলে তো আমি আরেকটা প্রোগ্রাম নিই নেই। অনেকে ফোন করেছিল, আইলে তুই তারা কিরিবি না, হয়তো জানি তুই, যার কারণে আরেকখান প্রোগ্রাম ন রাখি, নইলে আরেকখান গড়ি 11টায় টাইম এতক্ষণ মাইক দিলে আরেকখান গড়ি ফরিশ্বরে হন করাত তোমার আয় যেতে হইতে। যাই হোক, অসুবিধা নেই, আমার ভাইয়েরা কষ্ট পাবে, এই জন্য আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট বাজি কি বুঝাতে চাইছিলাম, আমার নবীর দরবারে কয়জনের আলোচনা হয়েছে? একজন আবেদ আর অপরজন কি? আলেম। এরা দুইজনের মধ্যে কে উত্তম, কার ফজিলত বেশি? এই যে প্রশ্ন উঠছে, সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলি আলা আদনাকুম। হে আমার উম্মত, তোমরা জানতে চাচ্ছ, আমি বুঝতে পারলাম। একজন আবেদ, আরেকজন আলেম। বলেন, একজন শরীয়তের আলেম, আরেকজন আবেদ, মানে শুধু ইবাদত করে দিই, আলেম নয়। এরা দুইজনের যখন আলোচনা করতেছে আমি নবীর দরবারে, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাচ্ছ আবেদ ব্যক্তি দামি নাকি আলেম ব্যক্তি, কার ফজিলত বেশি। আমার নবী বলেন, হে আমার উম্মত শোনো, ফদলুল আলেমে, একজন হক্কানি রব্বানি বিজ্ঞ আলেমের ফজিলত আলাল আবেদে, একজন ইবাদতকারী সাধারণ মানুষের উপরে মর্যাদা কতটুকু জানো না? কাফাদলি আলা আদনাকুম, তোমরা সবার উপরে আমি নবীর যেই ফজিলত, সুবহানাল্লাহ, তোমরা সবাইয়ের উপর আমি রাসূলের যেই মর্যাদা, আমি রাসূলের যেই গুরুত্ব, তোমাদের মধ্যে আবেদের উপর একজন আলেমের সেই গুরুত্ব মর্যাদা। তোমরা সবার উপর আমি রাসূলের যে মর্যাদা, যে পজিশন, একজন আলেম সাধারণ আবেদের উপরে সেই রকম মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। কথার লাগবে নি, একজন আলেমের গুরুত্ব কিরকম দেখেন। শুধু তাই নয়, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদা। আমার নবী বলেন, এরপরে একজন আলেমের মর্যাদা আবেদের উপর কিরকম, তোমাদের উপর আমি নবীর যে ফজিলত, এটা বলার পর আমার নবী ক্ষান্ত হয় নাই, আরো কিছু পারি বললেন আমার নবী। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, বলেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা, ওয়া আহলাস সামাওয়াতে, আসমানের অধিবাসীরা, সাত আসমানের ভিতরে যত ফেরেশতারা বসবাস করতেছে আছে, আহলুস সামাওয়াত বলতে যাদেরকে বোঝায়, ওয়াল আরদা, এবং অথবা
আর দে বলতে পারবে আহালুনের উপর যদি গিয়ে করি, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যারা আহালুস সামাওয়াত ওয়াল আরদিন, আসমান জমিনের মতো জড়তত বাসিন্দা আছে, এমনকি জমিনের মধ্যে কি আছে, পিঁপড়া আছে না নাই? আরে পিঁপড়া চিনেন না বাজি? আমার নবী বলেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা এবং আসমানবাসী জমিনবাসী, শুধু তাই নয়, জমিনের মধ্যে যে গর্তের ভিতরে কি আছে, পিঁপড়া, পিপিলিকা হতে না হতে পিঁপড়া, পিঁপড়া মানে হন্নুন লাল লাল খর মারে দু নিরীহ বাজি, আর এড়ে কি খদু না, আর এড়ে খরে ফিয়ারা খ লাল ফিয়ারা এড়ে কি খদে ফিরে ফিরে উড়ুলি না উড়ুলি বে তো সিঁড়ি ফেলা বাজি বে ডর অনার ফিরে হতে না। এই বেশ কম ইয়ার এড়ে ফিয়ারা হদ বাজি, এই বেশ কম হদবুরে এড়ে পরিষ্কার বলে কি হদে উরুলি হ উরুলি বে তো ডর গাছত তা দার কো লাল মিকে নেই বেশি গাত তো ফুরাই জায়গা দিয়ে বাইরে, হ্যাঁ খরফিরা বলি খরবা খর বেশি খর দে তার লাই খরফিরিয়া এই বদ দইয়ে দিন তারা কি হইনি রে ভাই উরুলি বল উরুলি বে ডর এত রাসা গালে খর মারলে না তোর বলি জায়গা দি ফিরিয়া খর খর খরফিরিয়া আর এড়ে ফিয়ারা হই লাল ফিয়ারা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ফিরা আমার নবী বলেন মাওলা নেহি, ফেরেশতা নেহি, আল্লাহ নয়, ফেরেশতা নয়, আসমানবাসী জমিনবাসী এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত, শুধু গর্তের পিঁপড়া নয়, ওয়াল হুত সাগরের মাছ, সুবহানাল্লাহ, পুকুরের মাছ, ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন আলেম আবেদের উপর অনেক মর্যাদা, সেই আলেমের জন্য আমার আল্লাহ, আল্লাহর ফেরেশতারা, আসমান জমিনের বাসিন্দারা, কি হলেন রে, গর্তের পিঁপড়া, এমনকি সাগরের মাছ, পুকুরের পুষ্করণীর মাছ পর্যন্ত যে মানুষদেরকে এলমের তালিম দেয়, এলমে দ্বীনের শিক্ষা দেয়, মুআল্লিমিন নাস আল খায়রা, মানুষদেরকে ভালো শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয় মানে দিন ধর্মের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, এইরকম হক্কানি আলেমের জন্য ফেরেশতারা, আল্লাহ আল্লাহর ফেরেশতারা সমুদ্রের মাছ পর্যন্ত, পিঁপড়া পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, ওনার জন্য রহমত কামনা করে, ওনার জন্য মাগফিরাত কামনা করে। ঠিক কিনা আমার ভাইয়েরা? মনে কষ্ট হচ্ছে না কোনো? যাই হোক, তাহলে একজন দক্ষ আলেমের দরকার আছে না নাই? এই কারণে আরেকটা হাদিস শোনাই দিন। সুনান দারিমি শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে, সবাই বলুন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুন মিন ইহয়াইহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর চাচাতো ভাই বয়ান দিচ্ছেন, কি বর্ণনা দিচ্ছেন শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান দিচ্ছেন, ক্বালা তাদারুসুল ইলমি, ইলম শিক্ষা দেওয়া এবং শিক্ষা, বলেন না ইলম জ্ঞান শিক্ষা দেওয়া, কাউকে শিখানো এবং নিজে কি করা, নিজে গ্রহণ করা, নিজে শেখা আর জনকে শিখানো। সাতান কিছুক্ষণ, কিছুক্ষণ ইলমে দ্বীন অর্জন করা, নামাজের জ্ঞান, রোজার জ্ঞান, বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? প্রাথমিক জ্ঞান ইলমে দ্বীন, যেগুলো শিখলে নামাজ শুদ্ধভাবে আদায় করতে পারবেন, যেগুলো শিখলে যাকাত আদায় করতে পারবেন, ঠিক না? যেগুলো শিখলে খোদাকে চিনবেন, আল্লাহ রসুলকে চিনবেন, এইরকম কিছুক্ষণ জ্ঞান অর্জন নিজে করা অথবা আরেকজনকে কি করা, শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া। তার মানে উজুর জিবাইয়ে ফরের অথবা আরেকজনের নিজেও পড়ে কি আরেকজনেরও। এবার হদা তাদারুস, এবার কি হদা তাদারুসুন, তাফাউলুন, বাবা তাফাউলের মসদর। এলম নিজে শিখা, অপরকে নিজেও ফরের আরেকজনেরও ফরার,
এইরকম কিছুক্ষণ পড়া, লাই সাতান মিনাল্লাইল, রাতের কিছু অংশ নিজে পড়া অকরকে পড়ানো, খায়রুন মিন ইহইহা, সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ততটুকু সওয়াব আল্লাহ তাকে দান করবে। আর হুজুরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছোট ছেলে, আপনার ছোট মেয়ে যদি কোরআন শরীফ শিখে রাতের কিছু অংশে, ঠিক কিনা আমার ভাইয়েরা, ধর্মীয় বিষয়ে কিছু জ্ঞান অর্জন নিজেও করছেন অথবা আরেকজনকে শিক্ষা দিচ্ছেন, রাতের কিছু অংশ দিলে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, ধর্মীয় জ্ঞান অর্জন করলে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম সত্যিকারে বানাতে পারলে লাভ কি জানেন? একটু বলবো নি? বলেন, সবাই বলুন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফকিহুন। অনা তো কষ্টর বললাম না, কায় ফরিছে ইন্দুই অন্ডার ফরাদ দনা বিরুদ্ধটা আর ভাই ফরাদ দিদি জুবান নান ফাকো বেল্লা কলব পান ফাকো বেল্লাই, এগুলো আমার নবীর হাদিস। তাড়াতাড়ি ফলন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানে মিন আলফে আবিদিন। এ হাদিস তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি নকল করেছেন। হায়াতুন নবী বলেন ফকিহুন ওয়াহিদুন, ফকিহুন ওয়াহিদুনের এক ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম আলিমুন ওয়াহিদুন। আলিমুন ফকি মানে কাউকে বলেছেন এখানে মুফতি, আর কেউ বলেছেন হক্কানি আলেম। এই জন্য আল ফিকহু মানে আল ইলমু, আল ফিকহু মানে কি? আল ইলমু। ফকিহুন আলিমুন, যাই হোক এখানে অনেক অর্থ আছে। ফকিহুন ওয়াহিদুন একজন আলেম, আশাদ্দু আলা শয়তান শয়তানের উপর বাড়ি, শয়তানের উপরে বাড়ি মানে বুঝছো না, শয়তানের গাড়ি সিবিত্তারে দে হন হজন আলেম অজ্ঞা আলেম হরকম শক্তিশালী একজন শয়তানের কাছে মিন আলফিন মিন আলফে আবেদিন 1000 আবেদ, বলেন না কয়জন? 1000 শুধু সাধারণ পাবলিকের চেয়ে একজন শয়তানের উপর 1000 আবেদের চেয়ে একজন বিজ্ঞ আলেম অনেক শক্তিশালী। 1000 আবেদকে শয়তান গুমরা করতে 1 মিনিটও আরে বলে না। 1000 আবেদকে কি করতে, পথভ্রষ্ট করতে শয়তানের বেশি সময় লাগবে না। পুরা এলাকার মানুষ গুমরা করতে 2 মিনিট না লাগবে শয়তান, ঠিক কিনা? কিন্তু একজন আলেম সে এলাকায় যদি তুলতে পারেন, সে এলাকার সামনে 1000 আবেদের শক্তি যোগাবে একজন হক্কানি আলেম, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য একজন আলেম মওতুল আলেমে কামৌতিল আলম, একজন শরীয়তের আলেম, যুগশ্রেষ্ঠ আলেম দুনিয়া থেকে চলে যাওয়া মানে পুরা জাহান জগৎ মরে যাওয়া। পুরা জগৎ কি হয়ে যাওয়া? মরে যাওয়া। এই জন্য একজন হক্কানি আলেম সমাজের মধ্যে এলাকার মধ্যে থাকা মানে শয়তান আসার সহজে কি পায় না। কারণ ওই আলেমের সুহবতে, বিজ্ঞ আলেমের সুহবতে আপনারা থাকলে কোনোদিন শয়তান আপনাদেরকে আক্রান্ত করতে পারবে? আপনাকে নামাজ থেকে দূর রাখতে পারবে? আপনি আকীদা নষ্ট করতে পারবে? গৌসে মাঝবান্ডার আছে বলে, সহিংসায় করে মাদ্রাসা দিয়েছে বলে, ঠিক কিনা আমার ভাইয়েরা? শেরে বাংলা আছে বলে আজকে সুন্নি জনতা বিশুদ্ধ আকীদা নিয়ে বেঁচে আছে, ঠিক কিনা? এরকম হক্কানি আলেমের দরকার আছে না নাই? আল্লামা ইজুল কাদির রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুনাব্বর শাহ হুজুর কিবলা শেরে বাংলা, এরকম নাম দৌলত অনেক, আল্লামা ইমামে হাশিমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেরে মিল্লাত নবী সাহেব কিবলা, এরকম আলেম থাকলে সহজে শয়তান এলাকার মধ্যে আক্রান্ত করতে পারবে? কোনোদিন পারবে না। 1000 আবেদের চেয়ে 1000 গুণ শক্তিশালী একজন আলেম শয়তানের জন্য, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা মনে কষ্ট দিচ্ছেন নাকি? আরেকটা রওয়ায়াত বলবো নি, শুনতে রাজি আছেন? একটু 5 খান একটু দুরূদ শরীফ পড়ে, তারপর আরো 2-1টা হাদিস বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। হাসবে রাব্বি নূরে মুহাম্মদ
একটু দিল কলে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ बारिका जिसने कहा ताना बशरुनु सुने मनरानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल मुहम्मद सल्ली अला सुबहानल्लाह दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह আর একটা হাদিস বলি ক্বালা তেরা গুশর হলবা আজিয়া ক্বালা রাসূলুল্লাহ কইনা হাদিসের তেলাওয়াত না যে তো ওয়াজত বরকত গই হই ইমাম হাসি বলেন শের মিল্লাত বলেন আল্লাহর ওলিরা বলেন এরা মাহফিলে বসলে 10 15 20টা হাদিস এমনি তেলাওয়াত করে ফেলতেন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি এগুলো হাদিস লিখেছেন সিয়াসিয়তের বাইরে কিতাবে হাদিসগুলো লিখেছেন ছাত্রদেরকেও পড়াবা তোমরাও পড়বে মাঠে ময়দানে তেলাওয়াত করবা ঠিক কি না আমার ভাইয়েরা আজকাল তো এগুলো নাই ওয়াজ আছে যা ওয়াজ নাই আওয়াজ আছে দে একটু এই সুন্নিয়তের ময়দানকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ হক্কানি আলেম পয়দা করে দাও আমিন বলেন কষ্ট না হনবা হাদিস का হাদিস পর্যন্ত ফরমায়া কোন ক্বালা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আর জোরে বলেন আলা ইন্না শাররাশ শারারে না আলা ইন্না শাররাশ শাররে শারারুল উলামা وإن خير الخيار خير العلماء سبحان الله বলেন না অথবা খিয়ারুল উলামা আমার নবী বলেন এই হাদিস সুনান দারিমির মধ্যে আছে মিশকাতের মধ্যে আছে আমার নবী বলেন আলা আলা মানে খবরদার হে আমার উম্মত তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সতর্ক হও খবরদার ইন্না শাররাশ শাররে সবচেয়ে জমিনের মধ্যে বেশি খারাপ কে জানো শারারুল উলামা খারাপ আলেম খারাপ আলেমের খারাপি এটাই হচ্ছে মারাত্মক খারাপি ঠিক না তাহলে আলেম দুই প্রকার হিয়ারুল উলামা শারারুল উলামা কি মানে আলেমে দ্বীন আলেমে বদ্দিন মানি শারারুল উলামা আলেমে দ্বীন মানি খিয়ারুল উলামা খায়রুল উলামা সুবহানাল্লাহ যে আলেমের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে সবচাইতে ভালো জমিনের মধ্যে কারা যারা ভালো আলেম যে যাদের এলমের দ্বারা মিল্লাত মাযহাব টিকে থাকবে সুন্নিয়ত টিকে থাকবে মানুষ বিপদে নবী ওলির দরবার ছেড়ে অন্য পথে যাবে না এরা হচ্ছে খিয়ারুল উলামা আর মারাত্মক সকল মৌলানারা মৌলবীরা যাদের দ্বারা দিন ধর্ম শেষ হবে এই জন্য ভালো আলেমের সুহবতে থাকলে কোনোদিন গোমরা হবেন না খারাপ আলেমের সুহবতে গেলে নষ্ট হয়ে যাবেন সৎসঙ্গ কি হদবা স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ জলিসুস সালেহ জলিসুস সু খারাপ বন্ধু এবং ভালো বন্ধু ভালোর সাথে গেলে ভালো খারাপের সাথে গেলে খারাপ আমার ভাইয়েরা মনে রাখবেন শুধু তাই নয় ভালো আলেমকে চয়েস করে নিতে হবে শুধু তাই নয় আরেকটা হাদিস শুনাই দিই মিশকাতের মধ্যে হাদিস আছে সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফদলুল আলেমে, একজন আলেমের ফজিলত আলাল আবেদে, একজন আবেদের উপর একজন আলেমের ফজিলত কতটুকু জানেন? কাফাদুলিল কমরি লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব। 14 তারিখের রাত্রিতে, কয় তারিখের রাত? একই নাম থেকে জোনাকি রাত। কি রাত? আমার নবী বলেন একজন আলেমের মর্যাদা, যিনি দ্বীনি ইলম অর্জন করেছেন, ভালো আলেম হয়েছেন শরীয়তের, এইরকম একজন আলেমের মর্যাদা। মনে তষ্টানন্দ হনবাজি আন্নানি মুলুই নবাজি আয় তো লিষ্টিত নেই বালা আলেম তালিকার বাইরের মাওলাম মৌলানা সাহেব, আয় ভালো আলেম নবাজি, যারা ভালো আলেম আছে আর কি। আমি নিজে ভালো আলেম না হলেও ভালো আলেমদেরকে মোহাব্বত করি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবী বলেন একজন আলেমের মর্যাদা আরেকজন কিসের উপর? আবেদের উপর। কিরকম জানেন? 14 তারিখের রাত্রিতে চন্দ্র যেমন আসমানের সকল তারকার উপর, 14 তারিখের চাঁদের যে মর্যাদা, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন আকাশের মধ্যে চন্দ্র উঠলে তারকার কোনো মূল্য আছে? ইতারা তারা দেখে ফেললার হরে দেয় 14 তারিখে সাদাম মাঝি তারা পর্যন্ত কিয়া ন দেখে দুঃখ কিয়র আলু জুনাকিরাত। আমার নবী বলেন ফজলুল আলেম আলাল আবেদ, একজন সাধারণ ব্যক্তির উপর আবেদের উপর একজন আলেমের ফজিলত কতটুকু জানেন? কাফাদিল কমর, চন্দ্রের যে গুণাগুণ, যে ফজিলত, লাইলাতুল বদর, বদরের রাত্রিতে 14 তারিখের চাঁদের রাত্রিতে চন্দ্রের যে ফজিলত, আলা সাইরিল কাওয়াকিব, কাওয়াকিব কৌকাবনের বহু বচন প্লুরাল নাম্বার, আসমানে যত তারকা আছে সব তারকার উপরে চন্দ্রের যে মর্যাদা, একজন আলেমও সারা পৃথিবীর আবেদের উপর সেরকম মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু মুহাব্বতে বলেন না সালাতুন ইয়া। खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से हमारा नबी सबसे जुरे जुरे पई करीब दिल रुबा बन के आया, तो है अरीदो समा बन के आया, तो है अरीदो समा बन के आया, सब रसूले खुदा बन के आई, ओ हबीबे खुदा बन के आया, ओ हबीबे खुदा बन के आया। सलातुनिया কষ্ট হচ্ছে না কোনো? একটা আরেকটা হাদিস শোনাই দিয়ে বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ মাসাবিহুল আরদে ওয়া খুলাফাউল আম্বিয়ায়ে ওয়া ওয়ারাসাতি ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিস কনজুল উম্মালের মধ্যে, বিশেষ করে ইবনে আদি আল কামেলের মধ্যে এরা নকল করেছেন। আর কি হইলাম তো বাজিয়াই কনজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, এই কিতাব লিখেছেন আল্লামা
আলাউদ্দিন আলী মুত্তাকি ইবনে হুসামউদ্দিন আল হিন্দি 975 হিজরিতে যার ইন্তেকাল। সুবহানাল্লাহ বলেন না। 975 হলে এখন চলে 1445। 1445 থেকে 975 বাদ দেন তো কত হয়? আমার ভাই এখানে আছে, দ্রুত দেন। আরে দুনিয়ার হিসাব করতে হঠাৎ করি ফেলে, ইনিকা গরম নগর মাঝে মাঝে। কি বলেছিলাম? 945 থেকে না 1445 হিজরি থেকে 975 বাদ দেন। কত? 975। 1445 থেকে 975 বাদ দেন। বোলোর হিসাব করার না। 1445 থেকে 975 বাদ দেন। ওই না সন 1445 মাইনাস কত? হ্যাঁ কই দে 470 ইয়া কনফার্ম হই অন্ডা হঠাৎ হই নি। এর তত্ত্ব আল্লাহ কবুল করো। আমিন বলেন। রাগ করছেন এখনো? তাহলে 1445 হিজরি ওনার ইন্তেকাল। এখন চলতেছে না 1445 হিজরি চলতেছে, ওনার ইন্তেকাল 975। তাহলে কয় বছর আগে? 470, প্রায় 500 বছরের কাছাকাছি উনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। ওনার কিতাব কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, এই কিতাবের মধ্যে ওনার ওই কিতাব থেকে প্রায় 50-60 ভলিউমের কিতাব, বিভিন্ন ফ্রেশ ছাপাখানা থেকে বিভিন্ন খণ্ড করেছেন। কেউ 40 খণ্ড, কেউ 50 খণ্ড ভাগ করে করেছেন। বিশাল কিতাব হাদিসে। ওখান থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করবো, শুনতে রাজি আছেন? এখন যে হাদিস আমি পড়েছি ওই হাদিসের মানে কি? কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল থেকে এই হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার নবী বলেন, আল উলামাউ মাসাবিহুল আরদে, যারা ইলমে দ্বীন অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করেছেন, শরীয়তের বাগান, দ্বীন ইসলামের বাগান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মকে পাহারা দেওয়ার জন্য, আমার নবীর শরীয়তকে পাহারা দেওয়ার জন্য যার ইলমে দ্বীন অর্জন করেছে, হক্কানি রব্বানি আলেম, এরা হচ্ছে আমার নবী বলেন জবিনের চেরাগ। জবিনের চেরাগ কারা? বলেন না হক্কানি শেরে বাংলার মতো আলেমরা, ইমাম বুখারীর মতো আলেম, ঠিক কিনা আমার ভাইয়েরা? ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, তারপর আইম্মাই মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, এরা হচ্ছে তার ইমাম বুখারী, তারপরে আইম্মাই আরবা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা সবাই কি বলেন না জবিনের চেরাগ। জবিনের কি? আমার নবী বলেন হক্কানি আলেমরা জমিনের চেরাগ এবং নবীদের খলিফা। নবীদের কি? আম্বিয়া কেরামের খলিফা দেখতে চাইলে আলেমের দিকে তাকান, এরা নবীদের খলিফা। আমার নবী আরো বললেন, ওয়া ওয়ারাসাতি, আলেমরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। শুধু তাই নয়, কানজুল উম্মালের মধ্যে আরেকটা হাদিস পাবেন, উজিনা হিবরুল উলামা বিদামিশ শুহাদা, কিয়ামতের ময়দানে শহীদের রক্তকে এক ফালাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাদের রক্ত বলেন না? শহীদের তাজা রক্ত, শহীদের ব্লাড যদি এক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লায় আলেমরা যে মিল্লাত মাযহাবের খেদমত করতে গিয়ে শত শত কিতাব রচনা করেছেন। ইমাম বুখারী শরীফ লিখেছেন, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ মুসলিম শরীফ লিখেছেন, ইমাম আবু ঈসা তিরমিজি আল জামিউ, ঠিক কিনা বলে, জামি তিরমিজি লিখেছেন, আল জামি রচনা করেছেন। আবু দাউদ শরীফ, ইমাম সুনানুল আস-সাজিস্তানি, ইবনে মাজাহ, নাসাই থেকে যতগুলো হাদিসের কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব,
ফেকার কিতাব, যত ধর্মীয়